তোমাদের গ্রামটা কিন্তু সত্যি খুব সুন্দর। জানো, মা না আমাকে প্রায় বলতো যে তুই তো আমাদের গ্রামে কখনো যাসনি, যখন আমাদের গ্রামে যাবি তখন নিজের চোখে দেখলে বুঝতে পারবে আমাদের গ্রামটা কত সুন্দর। আমি বিশ্বাসই করতাম না। সত্যি তোমাদের গ্রামে আসার পর, নিজের চোখে সবকিছু দেখার পর এখন আমার মনে হচ্ছে আমি যে কেন আগে বাংলাদেশে আসলাম না। নিজের চোখে না দেখলে না আমি বিশ্বাসই করতে পারতাম না যে তোমাদের গ্রামটা এত সুন্দর। শুধু কি গ্রামটাই সুন্দর, আর কিছু সুন্দর না? আর কি? না মানে গ্রামের মানুষজন। গ্রামের মানুষরা তো খুবই চমৎকার, আর মামা মামিও খুবই চমৎকার মানুষ। আর তাছাড়া সেন্টুর বন্ধু বান্ধব সবাই খুব ভালো, আমার বেশ ভালো লাগছে। আর আর কি? আর কেউ না? তুমি কি তোমার কথা বলছো? তুমি কিন্তু খুব সুন্দর একটা মেয়ে, একটা মিষ্টি মেয়ে। আচ্ছা, তোমার লাগে আমার আমেরিকা নিয়ে যাবা? আমেরিকায়? আমেরিকায় গিয়ে তুমি কি করবে? তোমার না কিছুদিন পর বিয়ে। আমি তো এর লেগেই বিদেশ যাইতে চাই। আমি এই পোলারে বিয়ে করতে চাই না। কি? বিয়ে করতে চাও না মানে? তাহলে তুমি কাকে বিয়ে করবে? তোমারে। হোয়াট? কেন? আমারে তোমার পছন্দ না? চল। কি হইল? কথা কও না কেন? তুমি আমার পছন্দ করো না? জেরিন, প্রথমত তোমার আর কিছুদিন পর বিয়ে। এখন এই মুহূর্তে তোমার আর আমার এইসব বিষয় নিয়ে কথা না বলাটাই বেটার। আর তাছাড়া তোমার ফুপা ফুপি, আমার বাবা মা, তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, এটা নিশ্চয়ই জানো। আর সেই অপরাধে তোমার বাবা আমি জন্মানোর আগ পর্যন্ত তাদের সাথে কথা বলেনি। তোমার কি মনে হয় সেই পুরনো বিষয়টা যদি আবারও ঘটে, তাহলে কি সেই বিষয়টা খুব ভালো হবে? নিশ্চয়ই না। চলো বাড়ি চলো। আমি এত কিছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি আমারে ভালোবাসো কিনা। কিছু কথা না বলাই ভালো। চলো বাড়ি চলো। কি হলো? চোখে কি গেল? কি হলো তোমার শিরিন? ঠিক আছে তুমি? শালা বিয়ার ঠিক আমার লগে আর মধু খাইতেছে আর একজন, এটা তো মানা যায় না। খালা আজকে রাতের মধ্যে ব্যবস্থা করতেছি। আবির, জি স্যার। আপনি আপনি এত রাতে এখানে কি করতেছেন? ওমা, এত চেতাচ্ছ কেন? আমি তো তোমার জামাই, তাই না? জামাই মানে? আমাদের এখনো বিয়ে হয়নি। বিয়ে হয় না, বিয়ে হইব। তাই বলে মধুর সময়টা কি নষ্ট করবো বলো? দেখেন, আপনি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু আমি চিৎকার করবো। করো না, করো করো, চিৎকার করো, জোরে করো, জোরে। আমার কোনো অসুবিধা নাই, তোমার লগে তো বিয়ে আমার ঠিক হয়ে গেছে, অসুবিধা কি? জোরে চিৎকার করো। আপনি আনতে জান কইতাছি। আহা, তুমি খামা খামার দেমাগ দেখাইতেছো। আমি তোমার জামাই না, একটু ভালো সময় কাটাইলাম, এই তো, আর তো কিছু না। তার সে কিন্তু একদম ঠিক হইতেছে না। ছাড়েন, আরে ছাড়েন কইতাছি। এরপর যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস না, তাহলে তোর চোখ আমি একদম তুলেছি। কাকা, কাকা। আরে জিসান, এত রাতে তুমি? কি হয়েছে তোমার? এই অবস্থা কে করছে? কি এই অবস্থা কেন তোমার? আমার তো মনে হয় আপনার আর চেয়ারম্যান হওয়ার স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। কি কর তুমি? মানে বুঝলাম না কিছু। তোমার আব্বালা তো সব কথা ফাইনালি হয়ে গেছে। হ্যাঁ, ফাইনাল হইছে, কিন্তু এখন আর আমি ফাইনাল থাকতে দিব না। মানে? গাছের মালিক একজন আর ফল খাইবে আর একজন, এইটা তো আমি মেনে নিতে পারবো না। কি যাতা কইতাছ? গাছ ফল আমি তো কিছু বুঝতেছি না। আমার খুইলা কও না কেন? আপনার বাড়ির সামনেতে আমি যাইতেছিলাম, হঠাৎ করে মনে হইলো যে আপনার লগে আমি একটু দেখা করে যাই, মায়া লাগে তো।
কিন্তু আইসা আমি কি দেখলাম, আমার দু চোখ দিয়ে যা আমি দেখছি, সি 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 সি, লজ্জায় আমি শেষ। এই মুখ দিয়ে আমি এই কথা বাইর করতেই পারবো না। আরে কি দেখছো কইলা কও না, না বুঝুম কেমন আমি? আপনার বাড়িতে একটা বিলাতি পোলা আছে না, হ্যাঁ আমার ভাই না। আপনার ভাই না, আপনার মাইয়ার লগে এই অন্ধকারের মধ্যে, সি 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 সি। আমার ভাই না, আমার মায়ের লোকে অন্ধকারে। আয় শিরিনের মা, অনু, মোর্শেদ, বাইরে আসো, আসো। বলো তোমার ছেলে আর তোমার মেয়ে কি করছে দেখো। এই অন্ধকারের মধ্যে আপনার বাইক না আর মাইয়া যা শুরু করছে, আমি দেখা আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি খালি কইলাম, শিরিন 2 দিন পর আমি তোমার জামাই অমু, তুমি আর একটা পোলার লগে এইভাবে ফষ্টি করতেছো, কইতে দেরি ওই বিলাতির বাচ্চা আমারে হিট করছে, তেন মাইরা ফুলাই লাইছে। কারো হবু বউ যদি বিয়ার আগে কোনো অন্য পোলার লগে ফষ্টি করে, তাহলে এটা কেউ মাইনা নিব? আপনি কোন? আমি সব বুঝতে পারছি। আমার আব্বার লগে আপনার কি কথা হইছে? অসুবিধা নাই, আমি আপনার চেয়ারম্যানিতে দাঁড়াইতে দিব না, আমি নিজেই দাঁড়াই যাবো, তখন আপনার খবর করে স্যার মন। আরে রাখো, আমি যেটা বলছি সেটাই। আমার এক কথা, শিরিন এদিকে আয়। জি আপা। কোথায় ছিলে তুই এত রাত্রে? আব্বা, আমি আবিবার সাথে একটু হাঁটতে বেরোইছিলাম। আবির নিয়ে হাঁটতে গেছিলি না অন্য কিছু? চুপ করো না। তোর চুপ করো। এই 2 দিন পরে অন্য তোর বিয়া, আর তুই ওর এই অবস্থা করছস? এইরকম চরিত্রহীন লম্পটটা আমি কোনোদিন বিয়া হবো না। চুপ! আমি সব জানি, সব বুঝছি। একটা পোলা যদি তার হবু বউরে দেখে অন্য পোলা লোক ফষ্টি করে তাহলে সে প্রতিবাদ করবোই। কিন্তু অন্যায় কি করছে? আপা তুমি ভুল বুঝতেছো, আমি তোমার কইতেছি। আবার যা, তুই ঘরে যা, ঘরে যা। এই তুমি মেয়ের ঘরে নিয়ে যাও, আজকে থেকে ওর বাইরে বাইরে বন্ধ, ঘরে আটকে রেখো, যাও নিয়ে যাও। আর তোমার একটা কথা বলি আবি, তুমি আমার ভাইগনা বলে তোমার কিছু বললাম না, আর নাইলে মনটা চাইতেছে তোমার হাত পাও ফাইঙ্গা কাছের সাথে তুলে রাখি। ভাইজান, ভাইজান কিসের ভাইজান? কে ভাইজান? চুপ! কোনো ভাইজান নাই। 25 বছর আগে যে বোনটা আমি কবর দিছিলাম, আজকে আবার সেই বোনটা আমি কবর দিলাম। হাজার আপনার কোথাও ভুল হচ্ছে। আমার একটাই ভুল হয়েছে, তোমার আবার এই বাড়িতে আসতে দেওয়া। কারণ 25 বছর আগে তুমি যেভাবে আমার কলেজটা ভেঙে গেছো, এইবার আসছে আমার কলেজটা ভাঙতে। যাও তোমরা এখন সবাই চলে যাও এখান থেকে। আমি কারো দেখতেছি না, কারো ছেড়ে দেখতেছি না। আমার কোনো ভাই নেই, কোনো বোন নেই, কেউ নাই। যাও। কাকা আমি আসি। দাঁড়াও, কোথায় যাবো তুমি একলা একলা? তোমার আমি হাসপাতালে যাবো, চলো। কাকা আপনার কষ্ট করে এত কথা বলতে হবে না, চলো আমি নিয়ে যাবো, তোমার আসো।